তোমরা শুনছো মনের পাওয়ার ইউটিউবে সঞ্জীবের ভূতের ঘটনা। তো আজকে একটা নতুন গল্প, ছোট হতে পারে, সত্যি কথা বলতে বেশ সুন্দর লাগবে। আর যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এমন নতুন গল্প পেতে মনের পাওয়ার ইউটিউবে যোগ দাও। তো আর বেশি লেট কিসের, জলদি করে এসে সাবস্ক্রাইব করে রাখো। আর ছোট্ট একটা লাইক করতে কিন্তু কখনোই ভুলবে না। আর তোমাদের যদি কোনো গল্প জানা থাকে তো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখানে যে আমাকে হাই পাঠাবে, আমি তোমাদের গল্প নিয়ে নেব। আমি সঞ্জীব, তোমার সাথে রয়েছি মনের পাওয়ার ইউটিউব থেকে সঞ্জীব। আজকের গল্পটার নাম শুনলেন না তো? আজকের গল্পের নাম হচ্ছে সেই রাতের দিঘি। তো অবশ্যই ভালো লাগবে আজকের গল্প। তো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। নন্দনপুর গ্রামটা ছিল এক শান্ত নিরিবিলি গ্রাম। গ্রামের এক পাশে ছিল এক বিরাট দিঘি। সেই দিঘির জল ছিল গাঢ় সবুজ, আর তার পাশেই ছিল একটা বিশাল বটগাছ। গ্রামের মানুষজন দিনের বেলা দিঘির ধারে গেলেও রাত্রেবেলা ওদিক মারাতো না। কারণ একটাই, গুজব ছিল দিঘিতে নাকি আত্মা ঘুরে বেড়ায়। একদিন সন্ধ্যাবেলা গ্রামেরই এক যুবক বিকাশ তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে রাত্রেবেলা দিঘির ধারে যাবে। বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বিকাশ ছিল বেপরোয়া। সে বলল, ধুর তোর সব কুসংস্কার, আমি দেখবো ওই দিঘিতে কি আছে। রাত বাড়তে লাগলো, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, জোনাকিরা মিটিমিটি করে জ্বলছে। বিকাশ মশার হাতে রওনা দিল দিঘির দিকে। দিঘির কাছে পৌঁছতেই তার মনে একটা ঠান্ডা অনুভব হলো। বটগাছের ডালগুলো যেন প্রেতের হাতের মতো ছড়িয়ে আছে। হঠাৎ সে দেখল দিঘির মাঝখানে একটা আলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। বিকাশ আরো কাছে যেতেই আলোটা স্পষ্ট হলো। দিঘির জল থেকে একটা নারী মূর্তি ধীরে ধীরে উপরে উঠে আসছে। তার চুলগুলো ভিজে, লম্বা আর কালো, চোখ দুটো যেন আগুনের শিখার মতো জ্বলছে। বিকাশ ভয়ে কাঁপতে শুরু করলো। তার হাত থেকে মশালটা পড়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে বিকাশ পেছন ঘুরে দৌড়তে শুরু করলো। সে প্রাণপণে ছুটছিল। ভোরে যখন সে গ্রামে ফিরল তখন তার জ্বর এসে গেছে। পরদিন সকালে বিকাশ বিছানায় শুয়ে কাঁপছিল আর বিড়বিড় করে বলছিল, ভাসছিল, সে ভাসছিল। এরপর বিকাশ সুস্থ হলেও সে আর কোনোদিন দিঘির ধারে যেত না, এমনকি দিনের বেলাতেও না। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে একটা ভালো কথা বলা হচ্ছে, যেটা তোমাদেরও কিন্তু ভূতের গল্প নেওয়া হবে। আমি আগেই ভিডিও শুরু করার আগেই বলে দিয়েছি যে কিভাবে আমাকে গল্প সেন্ড করবে তোমরা। তো আর বেশি লেট কিসের, যাও কমেন্ট করো এবং আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুকে যাও, আমাকে হাই পাঠাও, তোমাদের মনের মতন একটা গল্প আমাকে পাঠিয়ে যাও। দ্বিতীয়বারে তোমাদের নাম আসতে পারে কিন্তু। চলো আজকে আর বেশি লেট না করে আমাদের গল্প এখানেই শেষ করলাম। আমি সঞ্জীব, তোমার সাথে রয়েছি মনের পাওয়ার ইউটিউব থেকে।